মিশরের মধ্যে দুইটা বাঘ হয়ে গেল। একদল মানুষ ফেরাউনকে সেজদা দিতে শুরু করলো, আর আরেক দল মানুষ ফেরাউনকে সেজদা দেয় না, বরং তারা বলে আমরা এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবো না। তারা হলো বনি ইসরাইল। তারা কি? বনি ইসরাইল। বনি ইসরাইলদের উপরে এত নির্মম অত্যাচার, স্টিম রোলার ট্র্যাজেডি শুরু করলো। তারপরও ফেরাউনের অত্যাচারে বনি ইসরাইলরা একটু পরিমাণে তারা প্রতিপন্ন হয় নাই। তারা এক আল্লাহর কথা বলেই যাচ্ছে। হঠাৎ করে একদিন মিশরের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। কোনো বৃষ্টি নাই, জমিন শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে গেছে, নদী নালা সব শুকিয়ে গেছে। বনি ইসরাইলরা ভাবলো এখন গিয়া ফেরাউনকে ধরার দরকার, কারণ হে নাকি খোদা। তাহলে চলো আমরা ফেরাউন রে গিয়া বলি বৃষ্টি দিত। বনি ইসরাইলরা দলে দলে চলে গেল, ফেরাউনের কাছে গিয়া বলল, ফেরাউন আমাদের তো বৃষ্টি প্রয়োজন, নদী নালা সব শুকিয়ে গেছে, ঘাস নাই, পশুরা খাইতে পারে না, আমরা গোসল করতে পারতেছে না, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো না, তুমি তো খোদা। এখন সে কি করবে? বৃষ্টি কোথায় থেকে আনবে? ফেরাউনে চাইলেই কি বৃষ্টি আনা সম্ভব? সম্ভব না। এখন তো তার খোদায়িত্ব নিয়ে টান করছে। কিভাবে সে তার এই খোদায়িত্ব রক্ষা করবে? সে বনি ইসরাইলকে বলল, তোমরা যাও, আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি। রাত যখন গভীর হলো, হাতে নিজে শিকল বাঁধছে, দুই হাতে শিকল বাইদা সে আসামি হইয়া অন্ধকার রাত্রে গুহার ভিতরে চলে গেছে। গুহার ভিতরে চইলা গিয়ে, আল্লাহ তুমি আমার রক্ষা করো, আজকে আমার খোদায়িত্ব সব নষ্ট হয়ে যাচ্ছে যদি তুমি বৃষ্টির ব্যবস্থা না করো। আমি তো শুধু দুনিয়া একটু সুখের লাগে এগুলা করতেছি, আমার আখেরাতে কোনো সুখ দরকার নাই। আমার এই দুনিয়া যা সুখ আছে সব দিয়া দাও, তারপরও আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করো। ফেরাউন গুহার ভিতরে গিয়া কারে ডাকে? এক আল্লাহরে ডাকে। কিন্তু প্রকাশ্যে সে কি দাবি করে? খোদা দাবি করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের সূরত ধরাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকট পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে বর করে করে ফেরাউনের কাছে আসলেন। ডাক দিয়ে বললেন, ফেরাউন কি ব্যাপার? তুমি কোথায় থেকে এসেছো? আমি তো তোমার ফরিয়াদ নিয়ে এসেছি, তোমার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করেছেন। হে ফেরাউন, তবে আমার মনে হয় তুমি যেইভাবে আল্লাহ তাআলার কাছে ডাকতেছো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। কিন্তু ফেরাউন জানে না এটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলল, ফেরাউন তোমার দোয়া তো আল্লাহ কবুল করেছেন, আমি তোমার কাছে এসেছি একটা সম্মতি জানার জন্য, একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নের উত্তর তুমি আমাকে দিবা। ফেরাউন ডাক দিয়ে বলল, কি প্রশ্নের উত্তর? ডাক দিয়ে বলে, হে বাদশা, হে ফেরাউন, তুমি বলো যে ব্যক্তি মাওলার অবাধ্য হয়, যে ব্যক্তি পালন কর্তার অবাধ্য হয়ে চলে, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে চলে, তার মৃত্যুটা কেমন হওয়ার দরকার? জিবরাইল এই ফেরাউনের প্রশ্ন করছে। ফেরাউন বলো তো, যে মাওলার অবাধ্য হয়ে চলে, যে আল্লাহর অবাধ্য হয়ে চলে, যে সৃষ্টিকর্তার অনুগত হয়ে চলে না, তার মৃত্যুটা কেমন হওয়ার দরকার? ফেরাউন বলল, তারে নীল নদে ডুবাইয়া মারার দরকার। কোথায়? নীল নদে ডুবাইয়া মারার দরকার। জিবরাইল বললেন, তাহলে এই কথাটা তুমি একটা কাগজের মধ্যে লিখে দাও। ফেরাউন ডাক দিয়ে বলল, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ফেরাউনের হাতে কলম দিলেন।
আর বললেন, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে চলে, মাওলার অবাধ্য হয়ে চলে, তার মৃত্যুটা নীল নদের মধ্যে ডুবায় মারার দরকার। ফেরাউন সেটা লিখে দিল। লিখে দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল অদৃশ্য হয়ে গেলেন। ফেরাউন এই গুহা থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরের দিন ফেরাউনের দলবল যারা আছে সবাই খুশি আনন্দ, আমাদের প্রভুর তো আসলেই তো অনেকজন প্রভু খোদা বৃষ্টি এনে ফেলছে।